Hello Bandura, I am Chef Rocky. This is Naga Chef BD. Assalamu alaikum dear viewers. Welcome back to my channel. আজকে আপনাদেরকে দেখাবো সরাসরি চাইনিজ রেস্টুরেন্ট কিচেন থেকে মাস্টার শেফের হাতের তান্দুরি চিকেনের একদম পারফেক্ট রেসিপি। ভিডিওর শুরুতেই সবাইকে অনুরোধ করছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আমার ভিডিওতে লাইক দিন, কমেন্টসে আপনাদের মতামত জানান। চলুন বন্ধুরা শুরু করা যাক। আমরা আজকে তান্দুরি চিকেন করার জন্য প্রথমে আমরা 1300 গ্রাম ওজনের মুরগিকে প্রথমে 4 পিস করে নিয়েছি। এরপরে আমরা তেঁচালোভাবে চাকুর সাহায্যে আমরা প্রত্যেকটা চিকেনকে কেটে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যেভাবে কাটতেছি ওইভাবে আপনি কাটবেন, তাহলে চিকেনের মধ্যে মশলা ঢুকতে সাহায্য করবে। আমাদের এখানে আমরা নিয়েছি 5টা মুরগি ম্যারিনেশন করব। আমরা যে উপকরণ লাগতেছে আদা রসুন, এই যে তান্দুরি মশলা, এখানে আছে সরিষার তেল, আছে এখানে টক দই, আছে এখানে লবণ, টেস্টিং সল্ট, হোয়াইট পেপার, এখানে হচ্ছে চিলি ফ্লেক্স মরিচের গুঁড়ো এবং মিক্স মশলা আছে এখানে আছে ধনিয়ার গুঁড়ো, এখানে আছে জিরের গুঁড়ো। আমাদের যে উপকরণগুলো লাগতেছে আর লাগতেছে এখানে ওয়েস্টার সস এবং সয়া সস, এটা হচ্ছে হোয়াইট ভিনেগার আপনারা বাজারে কিনতে পাবেন। এটা হচ্ছে লেবুর রস। আমরা 5টা মুরগির জন্য 3টা লেবুর রস দিয়েছি। এখানে আমরা 5 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দেব। আমরা আদা রসুনটা একসাথে নিয়ে নিচ্ছি। আমরা এখন দেব 5 টেবিল স্পুন টক দই। 5টা মুরগি আমরা ম্যারিনেশন করতেছি। আপনি যদি এই রেসিপিটা ফলো করেন অবশ্যই আপনার তান্দুরি চিকেনটাও একদম আমাদের টেস্ট হবে, রেস্টুরেন্টের টেস্ট হবে। আমরা দিয়ে দিচ্ছি 250 গ্রাম সরিষার তেল। সরিষার তেলটা অবশ্যই ভালোটা দেওয়ার চেষ্টা করবেন। আমরা দিচ্ছি 2 টেবিল স্পুন লবণ এবং 2 টেবিল স্পুন টেস্টিং সল্ট দিয়ে দিলাম। আমরা এখানে ইউজ করব 1 টেবিল স্পুন হোয়াইট পেপারটা হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়ো এবং আমরা এখানে দিয়ে দিচ্ছি 5টা মুরগির জন্য 2 টেবিল স্পুন চিলি ফ্লেক্স অর্থাৎ গুঁড়ো মরিচ। আমরা এখানে দিয়ে দিচ্ছি মিক্স মশলা 1/2 টেবিল স্পুন। আমরা এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 2 টেবিল স্পুন। আমরা এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো। আমরা এখানে অ্যাড করব এখন লেবুর রস। 5টা মুরগির জন্য আমরা 3টা লেবু দিয়েছি এবং লেবু যদি কম বেশ হয় আমরা ভিনেগার ইউজ করব। আমরা এখানে দিয়ে দিচ্ছি তান্দুরি মশলা। অবশ্যই তান্দুরি মশলাটা আমরা যেটা ইউজ করি শান ব্র্যান্ডের আপনারা ইউজ করার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি 150 গ্রামের মতো ওয়েস্টার সস। আমরা এখন দিয়ে দিচ্ছি 150 গ্রাম সয়া সস। আমরা এগুলা দেওয়ার পরে আমরা দিয়ে দিচ্ছি এখন হোয়াইট ভিনেগার 150 গ্রামের মতো হোয়াইট ভিনেগারটা অবশ্যই আপনি বাজারে মুদিখানার দোকানে কিনতেই পাবেন, অ্যাভেলেবেল পাওয়া যায়। আমরা তান্দুরি চিকেনটা ভালোভাবে হ্যান্ড গ্লাসের সাহায্যে আমরা ভালোভাবে মেখে নিচ্ছি। তান্দুরি চিকেনটা যত ভালোভাবে ম্যারিনেশন হবে অত ভালোই টেস্টি হয়। আপনারা বাসায় অনেক রেসিপি দেখেন, কিন্তু রেস্টুরেন্টের স্বাদ আর বাসার স্বাদ আলাদা। কিন্তু আমাদের রেস্টুরেন্টের সিক্রেট রেসিপি হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করলাম যে আমরা রেস্টুরেন্টে যেভাবে করি। আর হচ্ছে আমরা রেস্টুরেন্টে আজকে 2টা ওয়েতে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। একটা হচ্ছে ওভেন বেক তান্দুরি চিকেন, আরেকটা হচ্ছে ফ্রাই প্যানে কীভাবে আপনি তান্দুরি চিকেন বাসায় করবেন। যদি ওভেন না থাকে তাহলে আপনি কিভাবে ফ্রাই প্যানে করবেন ওই জিনিসটা আমরা দেখাবো। আমরা প্রথমে ওভেনে দিয়ে দিলাম, এখানে 10 পিস তান্দুরি আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা 25 মিনিট অপেক্ষা করব। 25 মিনিট পরে আমরা মধ্যখানে আবার দেখব, 10 মিনিট পরে আবার দেখব ওই তান্দুরিটা। আমরা এখন ফ্রাই প্যানে দেখতেছি ফ্রাই প্যানে কীভাবে করা যায়। আমরা 2টা ওয়েতে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখানে দিয়ে দিলাম ওভেনে এবং 3 পিস তান্দুরি চিকেন আমরা ফ্রাই প্যানে করতেছি আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে।
অবশ্যই আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওটি ছাড়ার সাথে সাথে আপনাদের এখানে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান। আমরা তান্দুরি চিকেনটা আমরা দিয়ে দিলাম। তান্দুরি চিকেনটা আমরা এভাবে কুকিং করতে মিডিয়াম আছে আপনার 25 থেকে 30 মিনিট সময় লাগবে। আর যদি আপনি জালটা একটু বাড়িয়ে দেন তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, ভিতরে কিন্তু হবে না। তাই আপনি ঢাকনার সাহায্যে আমরা এখন এটাতে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দেওয়ার পরে আমরা চুলার জালটা একদম মিডিয়াম আছে দিয়ে দেব। আমরা দেখি 10 মিনিট পরে আমরা ফিরে আসলাম, দেখি আমাদের তান্দুরি চিকেনটার কি অবস্থা, তান্দুরি চিকেনটা হচ্ছে কিনা। হ্যাঁ, অবশ্যই আমাদের হাফ কুক হয়ে গেছে, আমাদের তান্দুরি চিকেনটা হাফ কুকিং হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের উপরে আগুন চলতেছে ওভেনের। আমরা এটা দেখব 10 মিনিট পরে আবার আসলাম, আমাদের চিকেনটা প্রায় হাফ হয়ে গেছে। আপনারা অবশ্যই আমাদের যেভাবে আমরা করেছি এভাবে যদি ফলো করেন অবশ্যই বাসায় বসেই আপনি রেস্টুরেন্টের স্বাদ গ্রহণ করতে পারবেন অবশ্যই। আর এই ভিডিওটি মেক করা হচ্ছে ঢাকা একটা সুনামধন্য রেস্টুরেন্ট থেকে, সরাসরি রেস্টুরেন্ট কিচেন থেকেই কিন্তু আমরা ভিডিওটি করা। আর আমাদের এই রেসিপিটা যদি ফলো করেন অবশ্যই রেস্টুরেন্টের স্বাদ আপনি বাসায় বসেই নিতে পারবেন। আমরা চিকেনটা আবারও উল্টে দিলাম, কারণ হচ্ছে এক পিঠ না হলে বেশি হয়ে যাবে। আপনি চাইলে এই চিকেনটাকে মাইক্রো ওভেন ব্যাক 2 মিনিট করতে পারেন, তাহলে আরও ভালো হয় যদি আপনার বাসায় মাইক্রো ওভেন থাকে। আমাদের 20 মিনিট পরে আমাদের চিকেনটা প্রায় হয়ে গেছে। আমরা টাইম দিলাম 25 মিনিট। 25 মিনিট পরে ফিরে আসলাম, অবশ্যই পারফেক্ট। ওয়াও, খুব জুসি আছে আমাদের তান্দুরি চিকেনটা, খুব জুসি এবং পারফেক্টলি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু ওয়াও, অনেক সুন্দর হয়েছে কালারটা। এবং আমাদের চুলায় যে ফ্রাই প্যানে আমরা করতেছি এটাও প্রায় হয়ে গেছে। ফ্রাই প্যানের যে তান্দুরি চিকেনটা এটাও কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর, আর দেখতে পাচ্ছেন অনেক সফট হয়েছে আমাদের। তো বন্ধুরা, আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই ছিল। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।